মিষ্টি মিষ্টি হয়। এবার দেখো লাস্ট ফিনিশিং একটু ঘি, দেখতে পাচ্ছ? এই ঘিটা দিলে না একটা সুস্বাদু গন্ধ আসবে, আর খেতে যা লাগবে বন্ধু আর কি বলবো। বুঝতে পেরেছি কুকিংয়ে আজকে রান্নাঘরটা অন্ধকারেই আজকে ভিডিওটা তৈরি করতে হবে। আজকে রবিবার, যেহেতু কারেন্ট নেই, একটা কোনো রকম লাইট জ্বালিয়ে ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। কি রান্না করছি সেটা শেয়ার করব। আর এদিকে দেখো গ্যাস কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছি, আর এখানে দেখো তেল কিন্তু গরম হচ্ছে, আর এখানে দেখছো আলু কেটে রেখেছি জলে ভিজিয়ে, আর এদিকে কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু, সব আইটেমের মশলা দিয়ে করে রেখেছি। এখন দেখো তেলটা গরম হচ্ছে, তারপরেই তোমাদের পুরোটা ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো, সাথে থাকো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে ঝুমার সাথী কুকিংয়ে। আর আজকে এই মাংসটা আমি কী করে রান্না করব সেটাই তোমাদের শেয়ার করব। স্পেশালি কিন্তু এই রান্নাটা মনোযোগ দিয়ে তোমরা রান্নাটা দেখো। কিন্তু তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দেব এই সেই আলুগুলো। তারপরে আলুটাকে ভালো করে নাড়তে হবে। ফাইনালি কিন্তু একটু দিয়ে দেব হালকা করে হলুদের গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো আসে। বুঝতে পারছো? এতে আমি কিন্তু এখন নুনটা এখানে ইউজ করব না, একদম লাল লাল করে ভেজে নেব। নুনটা কেন ইউজ করছি না সেটাও তোমাদের পরে বলছি। এবার দেখো আলুটা কিন্তু ভালোই লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু পুরোটা ভালো করে সিদ্ধ করিনি। এটা আজকে জল ছাড়াই মাংস রান্না হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দেখতে পাচ্ছ। আর এখানে সেই ম্যাগনেট করা মাংসটাকে আজকে দেখো একজনের সাথে আমার বাজি হয়েছে, জল ছাড়া মাংস রান্না করতে হবে, তাই করব। দেখতে পাচ্ছ সেই ম্যাগনেট করা মাংসটাকে আমি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে আজকে জল ছাড়াই মাংস তোমাদের রান্না করব সেটা কিন্তু শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক ডান করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এতে আজকে একটু হলুদ কম দিয়ে রান্না করব, বুঝতে পারছো? মানে হলুদ, একটু লঙ্কা, হালকা মডেলের রান্না হবে। কীভাবে রান্না হবে সেটাই তোমাদের শেয়ার করছি। এবার দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু জল ছেড়ে দিয়েছে। কে বলেছে মুরগির মাংস জল ছাড়া রান্না করা যায় না? আজকেই সেটা তোমাদের কাছে আমি একদম তুলে ধরছি। দেখেছো ম্যারিনেট করা মাংস তেলে ছেড়ে দিয়েছে, দিয়ে আমি এবার ওলট পালট করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও কিন্তু নুনটা ইউজ করিনি, নুনটা পরে ইউজ করব। আর এখন দিচ্ছি এটাকে ঢেকে 5 মিনিট এটা হালকা আঁচে হতে দেয়। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখা যাক এটাতে কি হয়েছে। দেখো দেখেছো ঢেকে দিয়েছি, আর অলরেডি কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। দেখো কে বলেছে মুরগির মাংস জল ছাড়া রান্না করে না, পারা যায় না। আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বাজি হয়েছে, সেই বাজিটা আজকে পূরণ করবই। বুঝতে পেরেছো? তোমার দাদাভাই বলেছে যদি তুমি বাজিটা পূরণ করতে পারো তোমাকে একটা জিনিস দেওয়া হবে, সারপ্রাইজ। দেখা যাক, সারপ্রাইজের লোভে লোভে তো রান্নাটা করছি, তোমাদেরও শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। দেখো দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এখনও নুনটা দিইনি। এবার একটু ওলট পালট করে আবার নাড়তে হবে। আলুটা তো হালকা ভেজে নিয়েছিলাম, দেখেছো, দেখতে পাচ্ছ। এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী সেই নুনটা। দেখেছো? তোমরা যে যেমন মুখের টেস্টে খাও সে তেমন নুনটা দেবে। তারপরে আমি নুনটা দিয়ে দেখো সুন্দর করে নেড়ে নিলাম। সুন্দর করে নিয়ে এইবার আমি এটাকে আবার ফির ঢেকে দিলাম। দেখা যাক আমি বাজিতে জিততে পারি কি না। করতে করতে ভীষণ গরম লেগে যাচ্ছে, তাই আবার একটু ফ্যানের তলে এসে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। এই দেখো, দেখা যাক এখন কি হচ্ছে। দেখো বাবা, আমার তো চিকেন কোপ্তাটা দারুণ হচ্ছে। ও মাইক হচ্ছে। ও কে বলেছে আমি পারবো না? আমার গুণ নেই। আমার বরের সাথে বাজিতে লড়ে আজকে আমি জিতে গেছি।
লাস্ট দেখো এখন ফিনিশিংয়ে আমি কি কি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ। জল শুকিয়ে একদম তেল কিন্তু দেখতেই পাচ্ছ, তেলটা একদম চটপট করছে, দেখছো? দেখো তেল ছেড়ে দিয়েছি, জল কিন্তু একটুও নেই। আর আলুগুলো কিন্তু অলরেডি প্রচণ্ডভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের কেটেও কিন্তু আমি দেখিয়েছি। কে বলেছে যে জল ছাড়া মাংস হয় না? এবার দিয়ে দেব একটুখানি শক্তির গরম মশলা, বুঝতে পারছো? অল্প দেব, বেশি দেব না। এটা একটু ঝাল আছে তো, দিয়ে একটুখানি এবার ভালো করে এইভাবে নাড়তে চাড়তে হবে। দেখেছো? কে বলেছে মুরগির কোপ্তা জল ছাড়া হবে না? আমি কিন্তু বানিয়ে ফেলেছি। আর এই দেখো কাঁচা লঙ্কা সব কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছ? আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি, এটা একটু টেস্টের জন্যে। যারা না খাও তারা দিও না, আমার ঘরে তো একটু খায় তার জন্য হালকা একটু দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দেখো লাস্ট ফিনিশিং একটু ঘি, দেখতে পাচ্ছ? এই ঘিটা দিলে না একটা সুস্বাদু গন্ধ আসবে, আর খেতে যা লাগবে বন্ধু আর কি বলবো, বুঝতে পেরেছো? যাক, মনে হচ্ছে আমার কর্তা মশার বাজিটা আমি নিতে পারলাম, তাই তো? দেখো, দেখতে পাচ্ছ? দেখো একদম ঝোল নেই, দেখতে পাচ্ছ? একদম মাখা মাখা, কিন্তু দেখো হালকা আঁচে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? হালকা আঁচে এটা চলছে রান্না। কেমন হলো আজকে আমার এই মুরগির কোপ্তাটা? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, বুঝতে পেরেছো বন্ধু? রানতে রানতে প্রচণ্ড ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ জল একদম টপিয়ে পড়ছে, এত গরম আমার এই বাংলোতে, আর কি বলবো। খুব কষ্ট করে এই গরমে রান্নাটা আজকে শেয়ার করলাম। অনেক দিন পরে কিন্তু তোমাদের কাছে আমি রান্নার ভিডিও দিলাম, দেখে কিন্তু অবশ্যই দেখে কমেন্ট করবে। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আর জানো তো আমি দোকানের জন্য ভিডিও দিতেই পাচ্ছি না। তা আজকে আমার এই মুরগির কোপ্তা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, মানে চিকেন কোপ্তা, ঠিক আছে? এইভাবে রান্না করবে, হেভি টেস্ট। আজকে এই দিয়েই খাওয়া যাবে, জল ছাড়া মুরগির কোপ্তা রান্না করা যায়। তোমাদের কিন্তু পুরোটাই শেয়ার করেছি, চলো আরেকবার শেয়ার করেই দিই। এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন খুলে তোমাদের একটু লাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ফাইনালি রান্না কিন্তু কমপ্লিট। কারেন্ট চলে গেল, দুঃখের বিষয়, লাস্ট মোমেন্টে। দেখো, দেখতে পাচ্ছ? আর এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। হয়ে গেছে চটপট করে আমার চিকেন কোপ্তা, দেখতে পেয়েছো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কিন্তু পুরোটা ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।